আসসালামু আলাইকুম। তো লাস্ট টাইম মনে হয় আমরা এতটুকু ক্লাস করছিলাম, আর এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর আমি এইচডাব্লিউ দিছিলাম। এতদিন পর্যন্ত আমার মনে হয় না কেউ এইচডাব্লিউ জমা দিছো, বাট এখন থেকে আমি নিজে এইচডাব্লিউ নিব ভেবে রাখছি। আমরা কোনো একটা সার্টেন মানে কিছু টপিক শেষ করার পর একটা এইচডাব্লিউ নিব। তো আজকে খুব বেশি একটা পড়াবো না, অল্পই পড়াবো, কোজ আগের অনেকগুলো পড়া আছে যেগুলোর উপর তোমরা এইচডাব্লিউ জমা দাও নাই। তো ওইগুলো একসাথে করতে গেলে তোমরা একটু হ্যাসেল খাবা। তো সবগুলো টপিকের উপর 50 থেকে 70টার মতো এমসিকিউ থাকবে, আর ওই এমসিকিউর একটা এক্সাম হবে। আর ওই এক্সামটায় তোমরা অংশগ্রহণ করবা, আর এইচডাব্লিউ আকারে জমা দিবা তোমরা ওইগুলা। এইচডাব্লিউ আকারে জমা দেওয়ার পর আমাদের যে নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমরা ওইটার আনসার শিট প্রোভাইড করব। ওকে, এর আগে তোমরা আনসার শিটটা পাবা না। তো এইচডাব্লিউগুলো জমা দিবা তোমরা সবাই, এই 50 থেকে 70টা এমসিকিউ যেগুলো থাকবে ওইগুলোর উপরে বেস করে। আর এই এইচডাব্লিউগুলো তোমরা কীভাবে জমা দিবা, আমাদের গ্রুপে যাবা। আমাদের গ্রুপও ইউটিউবের ডেসক্রিপশন বক্সে থাকবে, বা তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের ডেসক্রিপশন বক্স, বা সরি, ফেসবুকের ক্যাপশনে থাকবে। এই ক্যাপশনে যে লিঙ্কটা থাকবে, লিঙ্কের থেকে তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আসি, এইচডাব্লিউ তোমরা জমা দিবা। ওই 1 নাম্বারের উত্তর এটা হবে, 2 নাম্বারের উত্তর সামথিং হবে। হ্যাঁ, এরকম টাইপের যে ইয়াগুলো আছে সেগুলো তোমরা নিজেরা নিজেরা করে নিবা। এরপর যে কাজটা তোমরা করবা সেটা হইলো, যারা মানে এই যে মানে এই সরি, এই যে এইচডাব্লিউ যেগুলো আছে এগুলো কীভাবে জমা দিবা। এগুলো জমা দিবা, প্রথমে তোমার নেম লিখবা। তারপর তুমি ব্যাচ কোনটা সেটা লিখবা, মানে তুমি কোন ব্যাচের পরীক্ষার্থী সেটা লিখবা। তুমি যদি এই ব্যাচের না হও, বা তুমি যদি সেকেন্ড টাইমার না হও, ফার্স্ট টাইমার না হও, এগুলো একটু হালকা পাতলা মেনশন করে দিতে পারো। ফার্স্ট টাইমারে ফার্স্ট লিখতে পারো, সেকেন্ড টাইমারে সেকেন্ড লিখতে পারো। হ্যাঁ, তারপর তোমরা যে কাজটা করবা, তোমার যদি মানে তুমি যদি কামব্যাক ট্র্যাকারের কোর্সে থাকো তাহলে তুমি ইনভয়েস নাম্বার লিখবা। আর যদি না থাকো তাহলে তোমার ইনভয়েস নাম্বার লেখার কোনো দরকার নেই, আর আমরা এগুলো চেক করব। আর তারপর তোমাদেরকে আনসার শিট তো দিবই। ওইখান থেকে আমরা আনসার শিটগুলো একবার, এই যে 50টা এমসিকিউ বা যতগুলো আছে, ওই এমসিকিউর একটা শর্টকাট একটা এক্সপ্লেনেশন আমরা ভিডিও একটা পাবো। ওকে, তো ওইগুলোর জন্য তোমরা মানে ইয়া করে থাকবা আর কি, আমাদের চ্যানেলে ফোকাস দিয়ে রাখবা একেবারেই। চ্যানেলের বেল আইকন অন করে সাবস্ক্রাইব করে যেমনে পারো ওইগুলো তোমরা ম্যানেজ করে নিবা। তারপর এখানের মধ্যে আমরা আজকে থেকে যেটা শিখবো সেটা হলো প্রোনাউন্স। প্রোনাউন্স সাধারণত ইংলিশে 5 প্রকার হয়ে থাকে। সাবজেক্টিভ প্রোনাউন আছে, কমপ্লিমেন্ট প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন্স আছে, পজেসিভ অ্যাজেকটিভস আছে। পজেসিভ প্রোনাউন্স একটা, অ্যাজেকটিভস আরেকটা। এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, ওইগুলো আমরা সবগুলো আস্তে আস্তে জানবো। এখন সাবজেক্টিভ প্রোনাউন কি সেগুলো দেখি। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যেসব প্রোনাউনগুলো বসে সেগুলোই সাবজেক্টিভ প্রোনাউন, এটা নিয়ে আলাদাভাবে কোনো কিছু বলার নাই। আই, উই, ইউ, ইউ, তারপর হি, শি, দেই, ইট। তারপর এই টাইপের যে ইয়াগুলো আছে, এই টাইপের যেই কি যেন প্রোনাউনগুলো আছে, সেগুলোকে কি বলে? সাবজেক্টিভ প্রোনাউন বলে। সেগুলো সাধারণত কি বসে? সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে। তারপর কমপ্লিমেন্ট প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন আছে, এগুলো এগুলো সাধারণত সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে। কখনো সেন্টেন্সের মাঝখানে বা কখনো সেন্টেন্সের শেষে বসে, তবে কখনো সেন্টেন্সের শুরুতে বসে না। ওকে, তবে কখনো কখনো কিছু এই যে মানে এক্সেপশন দেখবা যেগুলো সেন্টেন্সের শুরুতে, একেবারে শুরুতে বসে নাই, বাট একটা জাস্ট টু দিয়ে কোনো কিছু একটা মানে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। যেমন এই তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, টু আস ইট সিমস লাইক এ গুড বার্গেন, মানে এটা আমাদের কাছে একটা খুব ভালো দরদাম মনে হয়েছে। তো এই যে আস, এই আসটা কি? প্রোনাউন। প্রোনাউন, কারণ এই আসের জায়গায় তুমি তোমার অনেক যারা যারা আসো তাদের সবার নাম বলতে পারতা না, বাট তাদের নাম বলে তুমি না বলে তুমি কি করছো, তুমি জাস্ট তোমাদের আস বলে চালাইছো, যে তাদের বদলে জাস্ট আমরা বুঝাইছো, রাইট? তো আমাদের তো একটা নাম আছে, সবার ধরো নাম এইভাবে এইভাবে ধরে ধরে তার মেনশন করো নাই, তো এই নামের পরিবর্তে যেহেতু আস লেখছো, তাই আস একটা কি? প্রোনাউন। কেউ হয়তো বোর ফিল করলো এই মাত্র, কোস আরে স্যার আমরা তো জানি এগুলো ছোটবেলা থেকে ওরা আসছি, রাইট? আচ্ছা, তো এই কমপ্লিমেন্ট প্রোনাউনগুলো সাধারণত কোথা থেকে আসে? সাবজেক্টিভ প্রোনাউনের থেকে অবজেক্টিভ প্রোনাউনগুলো আসে। যেমন আই সাধারণত অবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি বসে? মি বসে। ইউ, ইউই বসে। হুম, তারপর এই যে উই, উই কি বসে? আস হিসেবে বসে। তো আর বাকি যেগুলো আছে, এই যে শি, শি হইলে কি হবে? শি হইলে হার হবে। তারপর হি হইলে কি হবে? হি হইলে হিম হবে। তো মানে এই যে এগুলো কত, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন, আর এগুলো কি? অবজেক্টিভ প্রোনাউন। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তীতে যাই। এরপরে যাওয়ার আগে আমরা একটা ছোট জিনিস দেখতে পারি। হাউএভার রিমেম্বার দ্যাট মেনি প্রিপোজিশনস ক্যান অলসো ফাংশন অ্যাজ আদার পার্টস অফ স্পিচ লাইক অ্যাডভার্ব অর কনজাংশনস। মানে এই প্রিপোজিশন, অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো কি করে, যেগুলা অন্যান্য এই মানে অনেক সময় অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিংবা কনজাংশনের মতো কাজ করে। কনজাংশনের মতো কাজ করে। এখন অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হইলো তেমন সেটাই যেটা হইলো যে তোমার ভার্বরে মডিফাই করে বা ভার্বের সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেয়, কিংবা
সে অ্যাডভার্ব যেটা আছে ওই অ্যাডভার্বের সম্পর্কেও একটা এক্সট্রা তথ্য দিতে পারে, বা সে ওই সেন্টেন্সের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দিতে পারে। সে কি করতে পারে? একটা সেন্টেন্সের ব্যাপারে এক্সট্রা তথ্য দিতে পারে। ওকে, তো সবগুলো প্রিপোজিশন সাধারণত কি হয় না, সবসময় প্রিপোজিশন হয় না। যেমন এখানে দেখো, জ্যানেট উইল মেক হার প্রিপারেশনস আফটার হিম। এখন এখানে আফটার কি? এখানে আফটার হলো তোমার প্রিপোজিশনস। আর তুমি কখন বুঝবা কোনটা প্রিপোজিশন আর কোনটা প্রিপোজিশন না, এটা বোঝার জন্য তোমার কি করতে হবে? তোমার কনটেক্সচুয়াল মিনিংটা ধরতে হবে। তো এই যে এখানের মধ্যে মনে হয় দেওয়াই আছে, দেয়ারফর মানে সেহেতু, ইউ মাস্ট ডিটারমাইন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ফ্রম কনটেক্সট অ্যান্ড নট সিম্পলি রিলাই অন দ্য নর্মাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ড। মানে আফটার যে প্রিপোজিশন এটা আমাদের নর্মাল আন্ডারস্ট্যান্ডিং, বাট এটার কি মিনিং, এটার মিনিং কি আসলেই পরে বোঝাচ্ছে? হ্যাঁ, বা এটা পরে বুঝাইলেও মানে এটা কি কোন কনটেক্সটে ইউজ হয়েছে, সে কি দুইটা ক্লজকে একত্রিত করতেছে? সে যদি দুইটা ক্লজকে একত্রিত করে তখন সে কি হয়ে যাবে? সে কিসের আকারে কিসের কাজ করতেছে? সে কনজাংশনের কাজ করতেছে। আচ্ছা, তারপর এখানের মধ্যে তোমরা এখন দেখতে পারবা যে প্রথম সেন্টেন্সে কি বলছে, জ্যানেট উইল মেক হার প্রিপারেশনস আফটার হিম। এখন আফটারটা কি? আফটার হলো প্রিপারেশন। তবে এর পরেরটাই দেখো, জ্যানেট উইল মেক হার প্রেজেন্টেশনস, এটা একটা কি? একটা ক্লজ। তারপর সেকেন্ড ক্লজটা কি? আফটার। এখানে একটা এই যে জাস্ট ওয়ার্ড আসছে, এখন তোমরা সাধারণত এটার প্রিপোজিশন ধরে নিবা, কিন্তু আফটারের পরের সেন্টেন্সটা খেয়াল করো, এটা একটা আলাদা ডাইরেক্ট একটা কমপ্লিট ক্লজ না। আফটার হি ফিনিশেস হিজ স্পিচ, এটা কি একটা নিজের একটা কমপ্লিট ক্লজ না? তো দুইটা ক্লজকে যে মানে যোগ করছে, সে কি কখনো প্রিপোজিশন হবে? সে কি হবে অলওয়েজ? সে হবে একটা কনজাংশন। বুঝাইতে পারিছি? আই গেস পারছি। এরপরে দেখি, আচ্ছা, পজেসিভ অ্যাডজেক্টিভস একটা আছে, পজেসিভ প্রোনাউন্স একটা আছে। এখন কোন সময় পজেসিভ অ্যাডজেক্টিভস হবে, কোন সময় পজেসিভ প্রোনাউন হবে, এটা বুঝার একেবারে সিম্পল ওয়ে আছে। পজেসিভ অ্যাডজেক্টিভস একলা বসতে পারে না, সে তার সাথে একটা নাউন নিয়ে বসে। মানে তুমি পজেসিভ অ্যাডজেক্টিভস দেওয়ার পরে সাথে সাথে একটা নাউন যোগ করতে হবে। যেমন মায়ের সাথে নাউন করে যোগ করতে হবে, আওয়ার সাথে নাউন যোগ করতে হবে, ইয়োর সাথে নাউন যোগ করতে হবে, ইয়োরের সাথে নাউন যোগ করতে হবে, হিজ, হার, ইটস, দেয়ার, যা কিছু আছে এগুলোর সাথে কি করতে হবে? একটা নাউন যোগ করলে তখন সেটা কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভস হবে। আচ্ছা, পজেসিভ মানে কি? পজেসিভ মানে এমন কিছু যেটা তোমার কাছে আছে, তুমি সেটা ওন করো, বা তুমি এটার ওনার, বা তুমি এটার উপর হলো যে দখলদারিত্ব রাখো, এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে কি বলে? পজেসিভ বলে। হ্যাঁ, আর ওই যে তোমরা হয়তো এরকম টার্ম একটা শুনেই থাকছো যে পজেসিভ বয়ফ্রেন্ড, রাইট? রাইট, পজেসিভ জিএফ বা বিএফ, আই মিন জ্যানজিরা তো জ্যানজির ভাষায় বোঝানো লাগবে, রাইট? হ্যাঁ, যাই হোক, তো এই পজেসিভ মানে কারোর উপর পজেশন খাটানো বা কারোর উপর ওনারশিপ খাটানো, এই জিনিসগুলা, এই পজেসিভ অ্যাডজেক্টিভস মানে বোঝানো যে আমার, তার, বা এই টাইপের যে জিনিসপত্রগুলো যেগুলো আছে, যেগুলো ওনারশিপ বোঝায় বা দখলদারিত্ব বোঝায়, তো ওইগুলোকে কি বলে? পজেসিভ অ্যাডজেক্টিভস বলে। আবার এই অ্যাডজেক্টিভস কেমনে বুঝবা? এই যে এগুলো যেগুলো আছে এগুলোই হলো পজেসিভ অ্যাডজেক্টিভস, এর বাইরে আর কোনো পজেসিভ অ্যাডজেক্টিভস নাই। তো এই পজেসিভ অ্যাডজেক্টিভস যেগুলো আছে এগুলোর সাথে সাথে কি বসে? একটা নাউন বসে। ওকে, কারণ অ্যাডজেক্টিভস সবসময় কারে মডিফাই করে? আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে পড়ে আসছিলাম, অ্যাডজেক্টিভস সবসময় নাউনের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দেয়, এক্সট্রা তথ্য দেয়, বা সে সে নাউনের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দেয়, বা সে একটা নাউনকে কি করে? মডিফাই করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই পজেসিভ প্রোনাউন্স। পজেসিভ প্রোনাউন্সে পজেশন বোঝায়, ওই সেমই পজেশন বোঝায়, বাট সেই সময় তোমার আর এটা আলাদাভাবে সে বুঝতে পারে। হ্যাঁ, যেমন সে আলাদাভাবে বুঝতে পারে, সে তোমার এটার সাথে হইলো যে তোমার কোনো একটা নাউন যুক্ত করতে হয় না সব সময়। ওকে, যেমন এখানে দেখো, yours ইজ দ্য সেম অ্যাজ হিজ, মানে তোমারটা ওরটার মতোই। তো এখন yours ইজ মানে অ্যাজ দ্য সেম অ্যাজ হিজ, তো এখন yours এর পরে কি কোনো নাউন বসছে? বসে নাই। তো তাইলে এটা কি? পজেসিভ, পজেসিভ প্রোনাউন। সে কোনো প্রো এন ও ইউ এন, সে কোনো নাউনরে মডিফাই করে নাই, সে দখলদারিত্ব বুঝাইছে নিজের, মানে নিজের থেকে। আচ্ছা, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন্স দেখো। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ওইগুলাই যেগুলো সাধারণত একটা ভার্বকে ফলো করে আর ইন্ডিকেট করে যে সাবজেক্টটার বোথ গিভিং অর গিভিং অ্যান্ড রিসিভিং দ্য অ্যাকশন। এখন এটা আমি সিম্পলি বুঝাইতে পারবো না, তোমরা দেখলে বুঝবা। ওকে, তো রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো কি? যেমন দেখো এখানের মধ্যে একটা দেখো, আই ওয়াশড মাইসেলফ, আমি নিজেকে ধুইছি।
হ্যাঁ, এখানের মধ্যে দুইটা এই যে মানে সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সের মধ্যে দেখো, একটা হইলো যে জন ব্রট হিম এ নিউ কার। এখানে হিম কি আছে? হিম বলতে কারে বুঝাইছে? হিম বলতে অ্যানাদার পার্সনের বুঝাইছে, মানে সে অন্য একজন মানুষ। তবে জন ব্রট হিমসেলফ এ নিউ কার, মানে জন তার নিজেরে কি করছে, একটা কার কিনে দিছে। তো যখন সে নিজেরে বুঝায়, এই যে নিজের বেলায় যখন কোনো কিছু আসে, তখন আমরা বলি ওই যে রিফ্লেকশন বলি না, সেলফ রিফ্লেকশন, সরি, সেলফ রিফ্লেকশন বলি না আমরা, সেলফ রিফ্লেকশন বলি, বা নিজের দিকে তাকানো, বা ওই যে কি যেন, সেলফ ক্রিটিসিজম, বা এই যে আত্মসমালোচনা, এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ, এই জিনিসটাই মূলত কি রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো কি কি? খুবই ইজি। একটা হলো মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ। ইয়োর সেলফ মানে যা যা আছে খালি একটা সেলফ লাগাই দিবা, তাইলে ওইটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন্স। তারপর এখানে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন্স ক্যান অলসো বি ইউজড ফর এমফ্যাসিস। এমফ্যাসিস মানে কোনো কিছুর একটু গুরুত্ব দিয়ে দেখানো। যেমন এটা এখন একটা বক্স, হ্যাঁ, এই বক্সটা হইলো যে এরকম আছে, এখন আমি যদি এটার গুরুত্ব দিয়ে দেখাইতে চাই, তখন আমি এটার বড় করে দিলাম, বড় করে দেখাই দিলাম। তাহলে এই বক্সটা যে এখান থেকে এত বড় করে দেখাই দিচ্ছি, এটার আমি কি করলাম, এমফাসাইজ করলাম। আচ্ছা, এরপরে আই মাইসেলফ, এখন অলরেডি আই কিন্তু বলে ফেলছি, আমার মাইসেলফ বলার কিন্তু দরকার নাই। বাট আমি মাইসেলফ কেন বলছি, আমি নিজেরে এমফাসাইজ করতেছি যে আমি অনেক কিছু, হ্যাঁ, আই মাইসেলফ বিলিভ দ্যাট দ্য প্রপোজাল ইজ গুড, মানে আমি নিজে বিলিভ করি যে প্রপোজাল যেটা আসছে সেটা কি ভালো, রাইট? আচ্ছা, এগুলো তোমরা নিজেরা নিজেরা পড়ে নিবা। আজকের ক্লাস এতটুকুই, প্রোনাউন্স দিয়ে আমি শেষ করলাম, কোর্স তোমাদের এইচডাব্লিউ থাকবে। এইচডাব্লিউগুলো তাড়াতাড়ি করে আমাকে জমা দিবা। হুম, গ্রুপে জমা দিবা। আর যারা কোর্সে আসো তারা তো ঠ্যাঙানি খাবাই, আর যারা কোর্সে নাই তারা যদি লেজিনেসের কারণে তোমরা যদি এইচডাব্লিউ না করো ভিডিওটা দেখা সত্ত্বেও, তাহলে তোমাদেরকে আর কোনো কিছু বলার নাই। যদি সিউতে চান্স পাই যাও, তাইলে একদিন আমার একটু দাওয়াত দিও, তাইলে তোমার একটু স্টোরিটা জানার আমার তো খুব দরকার, যে তুমি কেমনে কেমনে চান্স পাইছো, তাও প্র্যাকটিস করা ছাড়া। রাইট? ওকে, আল্লাহ হাফেজ।